এটা হচ্ছে শিরিষ পিঠা। আর খেতে কিন্তু অনেকটাই মজা, যতটা মজা কিন্তু বানাতে প্রচুর পরিশ্রম আর প্রচণ্ড অনেক কষ্ট। মানে অনেক ভালোবাসে সবাই এই পিঠাটা খেতে, মানে চিপস আর কি, চিপসের চাইতে খুবই ভালো। কিন্তু এই চালটা পাটায় বাটতে এতটা কষ্টকর যা বলার মতো না। যদিও এই পিঠাগুলো এখন আর প্রচলিত নাই, কিন্তু আমি যেহেতু পারি, আমি গ্রামের মেয়ে, এজন্য আমার মেয়েদের আমি একটু বানাইয়া ওদের আমি দেখাইলাম, শিখাইলাম। চিনে রাখো অবশ্য ভবিষ্যতে, কারণ এগুলো আসলে এখন কেউ করতে চায় না, মানুষ অনেকটা শৌখিন হয়ে গেছে। ঠিক আছে, এতটা শৌখিন জাস্ট এগুলো কেউ করতে চায় না, কষ্টের জিনিস কিন্তু খেতে তো অনেক মজা। আমরা যখন গ্রামে ছিলাম প্রত্যেকটা ঈদে, কোরবানিতে, মানে সবসময় এগুলি ভাজা হতো আর বানাইয়ে রাখা হতো সবার সবার ঘরে ঘরে এগুলি বানিয়ে রাখা হতো। মানে এতটা মজা করে সবাই খাইতো যা বলার মতো না। বিশেষ করে সেমাই দিয়ে খেতে অনেক মজা। কিন্তু কেউ খায় কেউ খায় না, আমরা যদিও শিরিষ পিঠা বলি। তো আমি কিন্তু পলি কেটে নিছি, যেহেতু শহরে কিন্তু আমরা গ্রামে বানাতাম হয়তো কাঁঠাল পাতা নয়তো কলা পাতা। আর আমি শহরে কিন্তু কি করব, আমি শহরে আরও কয়েকবার বানাইছি, কিন্তু আমি পলি ব্যাগের উপরে, পলি ব্যাগটা 2 ভাগ করে তার উপরে কিন্তু আমি সুন্দর করে বানাইছি। অনেকে ভাবতে পারেন যে পলি ব্যাগে পিঠাটা বানাইলে যখন ভাপ দিব, ভাপটা দিলে কি পিঠাটা উঠবে? হ্যাঁ, একদম কলা পাতা, তারপর হচ্ছে কাঁঠাল পাতা, তার চাইতেও খুব ভালো উঠে। মানে পলিতে এত সুন্দর ভাপ দেওয়ার পরে, মানে খুব সুন্দরভাবে ভাপ দিলে সাথে সাথে উঠে যায়। এই যে আমি পলির মধ্যে করে এভাবে করে বানাইয়া সুন্দর করে নিয়ে আমি ভাপ দিছি, সাথে সাথে আমার পিঠাগুলো উঠে গেছে। আর খুবই মজার পিঠা। একটা সময় ছিল এই পিঠা বানাইতে বানাইতে হাতটা পুরোটা ব্যথা হয়ে যেত। মানে ততটা তো বুঝতাম না, মানে মোটামুটি যখন 7-8-এ পড়ি তখন আশেপাশে আমি অনেক সুন্দর করে বানাইতে পারতাম। কিন্তু এখন হয়েছে অনেক বছর পরে বানাইছি, পরে হাতটা যেন কেমন বইসা গেছে, মানে না বানাইলে তো হাতটা বইসা যায়। তো পাশের বাড়ির এক দাদি একদিন 1 থেকে 1.5 কেজি চাল আমাকে পিঠা বানাইতে দিছে, সে বাইটটা দিছে যদিও। আর আমি বানাইছি সিরিজ ভরে ভরে, মানে ততটা মিশ করে বাটে নাই, মানে এতটা ব্যথা হয়ে গেছিলো আমার হাত। আমি মনে হয় 1 মাস ব্যথায় হাত আমার, মানে কি বলবো, মানে অনেক কষ্ট হয়েছিল আমার। কিন্তু বানাইয়া তো দিছি, মানে অনেক কষ্ট করে বানাইয়া দিছি। আর এখন আমি যদি বানাই আলহামদুলিল্লাহ, আমি এখানে মানে কি বলবো, আমি 5বার আর কি পাটার মধ্যে পিসছি। ঠিক আছে, 5বার পাটায় পিসছি যাতে আমার সিরিঞ্জে, এই যে আমার সিরিঞ্জে কিন্তু একটু বাজে না। আর এটা যদি সিরিঞ্জে বাজে, যদি একটু চাল বাজে তাহলে তো বের হবে না। আর যদি অনেক চাপ দিলেও মাঝে মাঝে সিরিঞ্জ ফেটেও যায়। তারপর হচ্ছে কি পট করে একটা শব্দ হয়, মানে ওইখানে চালটা যদি, চালের একটা কণাও থাকে, পট করে একটা শব্দ হয়, আর ওই শব্দটা হয়ে মাঝে মাঝে সিরিজটা ফেটে যায়। আর পিঠাগুলো একদম কেমন জানি ছড়াইয়া জায়গা, হ্যাঁ কীভাবে যেন হয়ে যায়। তো আমি অনেক দিন পরে বানাইছি, কিন্তু আমি বাটছি, মানে মিশ করেই বাটছি, অনেক সুন্দর হয়েছে। যদিও আমার ততটা বানানো সুন্দর না হইলেও মানে পিঠা আমার বাঁধে নাই, একটুকু সিরিজে আমার বাঁধে নেই। যতটুকু ভালো হওয়ার হয়েছে, মানে সিরিজে বাঁধে নেই, ভালো লাগছে আমার কাছে বানাইতে। তো মেয়েদেরকে বানাই দিলাম। আর এই পিঠাটা এত মজার খাইতে, মানে আমি মনে করি চিপস বাহিরের জিনিস খাওয়ানোর চাইতে, কিন্তু তারপরও বাচ্চাদের সান্ত্বনা দিতে কী করার আর কি, ওদের জন্য তো আমি একটু হলুদ দিয়েও বানাইছিলাম। তো গ্রামে তো কয়েক প্রকার রং দিয়ে বানাইতাম এটা সেটা, কিন্তু আমি আসলে রং দেই নাই, যদিও শুধু একটু হলুদ দিয়ে বানাইছি। এই যে কি সুন্দর, মানে উঠাইলে সাথে সাথে উঠে যাবে। ঠিক আছে, তো যাই হোক, এই যে আমি ভালো করে আর কি বানাই, আমি এটার দেখছি রোদে যে রোদ দেখো না আর কি, এক রোদেই একেবারে কটকরা শুকনো হয়ে গেছে। প্রথম দিকে দেখছি যে কী সুন্দর ভাজি হয়। আর এটাতে কিন্তু লবণটা দিতে হবে, মাস্ট বি লবণ দিতে, হয়তো অনেকে ভুলে যান, যদি ভুলে যান তাহলে কিন্তু পিঠাটা ভেঙে যাবে। আর হচ্ছে গিয়ে সিদ্ধটা যদি ভালো না হয় তাহলে পিঠা কিন্তু মুসমুস করে ভেঙে যায়, এই যে নরম হয়ে যাবে পিঠাটা, মানে ভাপে সিদ্ধ হলে। তো যাই হোক, আজকে আমার রেসিপিটা কেমন লাগছে আর টুকটাক একটু গল্প করলাম। আসসালামু আলাইকুম। যদি ভালো লাগে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।